এডি দেখি তো তোমার টিপটা দেখি তো। মা কি সুন্দর হয়েছে চুইগুলো। কোথায় যাচ্ছ তুমি? দুর্গা ঠাকুর কি কি কোনটা? আচ্ছা টিকলি পড়ছো। ওই বউই ওই চুমকুটা, আমার চুমকুটা এটা দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যায়ন নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক তোমরা দেখছো 30th সেপ্টেম্বরের একটা ভিডিও। তো আজকে তো হচ্ছে অষ্টমী, কিন্তু আমি সবাইকে মহা অষ্টমী কী আর বলবো, কারণ আমি তো ভিডিও লেটে পোস্ট করবো, তাই আর মহা অষ্টমী বলছি না। বাট আশা করি সবাই খুব ভালো করেই কাটাবে, কাটাচ্ছো। আমরাও ঠিকঠাকই কাটাচ্ছি। আসলে বাচ্চা নিয়ে তো অত ভালো এনজয় করা যায় না, বাট যতটা করছি অনেক অনেক অনেক, কারণ মিষ্টি এখন অনেক বেশি সাপোর্টিভ হয়ে গেছে। মানে এতটা তো আমরা কল্পনাও করতে পারি না। কালকে যেভাবে তোমরা দেখলে সিয়ার পার্কের ভিড় ছিল, তার মধ্যেও ও এত সাপোর্ট করেছে ভাবা যায় না। কিন্তু মাত্র 3টে ঠাকুর দেখেছি, মাত্র। কলকাতার থেকে কিছু কম না সিয়ার পার্কের ভিড়ও, বাট হ্যাঁ কলকাতার মজাটাই আলাদা। আমি লাস্ট 8 বছর না 7 বছর হলো কলকাতার ঠাকুর দেখি না। 2017-তে লাস্ট দেখেছিলাম, যে বছর আমার বিয়ে হয়েছিল, মানে পুজোর পর যেহেতু আমার বিয়ে হয়েছে। তাই রোমিও আজ পর্যন্ত কলকাতার পুজো দেখেনি। মিষ্টি 3 বছর হলো দেখেনি। ইচ্ছা আছে ও আরেকটু বড় হোক, তারপর ওকে নিয়ে যাবো, যাতে ওর কোনো প্রবলেম হলে মুখ ফুটে সেটা বলতে পারে, বোঝাতে পারে সেই সময়। তো যাই হোক, আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:30। ইয়েস, 6:30 সময় ঘুম থেকে উঠেছি। কালকে তোমরা দেখলে আমরা তো ঘুরছিলাম সন্ধ্যেবেলা, তো আমি জল ভরতে পারিনি বাড়িতে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ট্যাঙ্কি খালি হয়ে যেতে পারে, তাই জন্য রোমিও বলেছিল সে উঠবে। অ্যালার্মও লাগিয়েছিলেন তিনি, কিন্তু তার অ্যালার্মের আওয়াজে আমার ঘুম হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, উঠে গেছি। ওঠার পরে তার প্রশ্নই আসে না নেক্সট টাইম আবার ঘুমাবো। তো সেই থেকে এখন বাজে হচ্ছে 8:30। তো আমার সব কাজ ডান। ঘর ঝাড়ু, পোছা, কয়েকটা বাসন ছিল সেই বাসন ধোয়া, জল ভরা, আমার স্নান সব ডান। এখন আমি ডাইরেক্ট করবো পুজো। তো পুজো দিয়ে দেন আমি মিষ্টি আর অন্যকে ডাকবো, কারণ 11টার সময় আবার প্যান্ডেলে অঞ্জলি। তো আমার ইচ্ছা আছে অঞ্জলি দেওয়ার, কারণ লাস্ট ইয়ারও আমি অঞ্জলি দিয়েছিলাম অষ্টমী, বাট তার আগের বছর আমি দিতে পারিনি। মিষ্টি আসলে এখানে না নবরাত্রিতে তো কঞ্চক হয়, ও সবার বাড়ি বাড়ি যায়, আমাকেও যেতে হয়। এবার ওর সাথে গিয়ে খুব মানে দেরি হয়ে যায়। অসুবিধা ঠিক না, দেরি হয়ে যায়। তাই আমি 2023-এ দিতে পারিনি অঞ্জলি, 2024-এ দিয়েছিলাম। তো এই বছরের ইচ্ছা আছে দেবো, তাই জন্যই তাড়াতাড়ি করে। আমার মুখ চোখের কি অবস্থা দেখছো, দেখো মুখ চোখের খুব যাতা অবস্থা। যাই হোক, আর এটা দেখো, এই যে আমরা এই কদিন ধরে জামা কাপড় পরছি, রোজ রোদ দিচ্ছি, রোদে মানে ভালো করে রোদ খাওয়াচ্ছি, খাইয়ে এখানে রেখে দিচ্ছি। এটা আলমারিতে উঠবে কবে জানি না। 2টো জামা কাপড় তো কালকের মিষ্টির জামা কাপড় ধুতে চলে গেল। কালকের আমার শাড়িটার মধ্যে আর জান প্রাণ কিছু নেই, যেহেতু ওটা পিওর কটন, তাই ওটাও যাবে ড্রাই ওয়াশে। আগের দিন আগমনীর শাড়ি, ব্লাউজ সব যাবে ড্রাই ওয়াশে, কিছু নেই আর ওই সব শাড়ির মধ্যে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। তার আগে একটু মুখে ক্রিমটা মেখে নিই, খুব মুখটা টানছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ডান। তো এবার যাব সরাসরি মিষ্টিকে ডাকতে। ওর বাবাকে ডেকেছি, ওর বাবা উঠে গেছে, কিন্তু মহারানী আমার কিছুতেই উঠছে না। তার মানে সব জামা কাপড় বের করা রেডি, আমার মিষ্টির সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিয়েছি, বাট তিনি ঘুম থেকেই উঠছেন না। এবার আমার এরকম ফিল হচ্ছে যে হয়তো আমি অঞ্জলিটাই দিতে পারবো না। এবার তোমরা দেখো আস্তে আস্তে ভিডিওটা, যে অ্যাকচুয়ালি আমি অঞ্জলি দিতে পেরেছিলাম নাকি পারিনি। কিন্তু বাইরের অবস্থা দেখো, কোন দিকে যাবো বলো? কোনো দরকার ছিল এটা হওয়ার? হ্যাঁ, কোনো প্রয়োজন ছিল এটা হওয়ার? এখন দেখলে কেমন বৃষ্টিটা হচ্ছিল সেদিন, ওইদিকে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বসে নেই। ভাবলাম কি, যতক্ষণে বৃষ্টিটা হচ্ছে ততক্ষণে সবাই মিলে রেডি হয়ে যায়, তাহলে সুবিধা হবে, বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যেতে পারবো। আর সে যেরকম ভাবনা সেরকম কাজ। নিজে পুরোপুরি রেডি হইনি, কিন্তু মেয়েকে আগে করিয়ে দিচ্ছি। মেয়েকে করে আমি অলমোস্ট রেডি আছি, জাস্ট শাড়িটা পরবো। রেডি দেখি তো তোমার টিপটা দেখি তো। মা কি সুন্দর হয়েছে চুইগুলো। কোথায় যাচ্ছ তুমি? দুর্গা ঠাকুর কি কি কোনটা? আচ্ছা টিকলি পড়ছো। আরে বউই ওই চুমকুটা, আমার চুমকুটা এটা দেখো।
বিউটিফুল লাগছে, বিউটিফুল। দেখে তো তোমরা বুঝেই গেছো, বাড়ি থেকে সোজা বেরিয়ে চলে এসেছিলাম আমাদের প্যান্ডেলে। জানো তো মানে অনেকটাই ভিজে গেছিলাম, বাট মিষ্টিকে ভিজতে দিইনি, কোনো রকমে ওকে বাঁচাতে পেরেছি। বাট আমি আর রোমিও একটু হলেও ভিজে গেছি, খুব একটা তাতে অসুবিধা হচ্ছে না, যেহেতু সেই সময় তো অতটা শীতকালটা ছিল না, মানে শীত তো পড়েনি, তাই অসুবিধাটা হচ্ছিল না। আর এসে যে মুহূর্তের সাক্ষী হলাম সেটা না হয় তোমরাও একটু দেখো আমার চোখ থেকে, আমার ক্যামেরার মাধ্যমে। মানে পুজোটা চলছে আর সেই পুজোর সাক্ষী আমরা হয়ে গেলাম। এখানে সবাই মিলে 108টা যে প্রদীপ জ্বালানো হয় সেটাও আমরা করলাম, সবাই মিলেই করেছি। আর দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে এখানে, শাড়ির জায়গায় নেই, সেটা রাস্তায় ঘোরাঘুরি করছে। তারপরে আমরা পেয়ে গেলাম অন্নভোগ ঠাকুরের। আর এই মেয়েকে তো খাওয়ানোর চেষ্টা করা হলো, অনেকটাই চেষ্টা করা হলো, কিন্তু সেটা পারা গেল না। আর এই হচ্ছে ওনার এই বছরের পুজোর বান্ধবী ছিল, না ভুল বললাম, এই বছর তো হবে না, হবে তো এটা আগের বছর, তাই না? আমরা তো এখন 2026-এ চলে এসেছি। 2025-এ পুজোর বান্ধবী ছিল হচ্ছে ইনি। দুজনের খুব জমেছে, একজন আরেকজনকে ছাড়া চলতে ফিরতেই পারছে না, খাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, তারপরে এলো লাঞ্চের টাইম। এই যে সবাই এক এক করে লাইনে দাঁড়াচ্ছি লাঞ্চ খাবো বলে। আর সেদিনের লাঞ্চে কী ছিল টুক করে তোমরা দেখে নাও, যদিও দিনগুলো অনেক পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার তো করবই। সে আমার পুরনো 2 বছর আগের ভিডিও হোক বা 2 মাস আগের। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, একটু আশেপাশে ঠাকুরটা তো দেখতে হবে, না সেদিন আশেপাশে না, একটু দূরেই গেছিলাম আমরা ঠাকুর দেখতে। আর এই যে এতটাই খেলেছেন, একেবারে গাড়িতে উঠতেই ওনার চোখ বন্ধ হয়েছে। এই যে প্রথম ঠাকুরের প্যান্ডেল যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে দিল্লির একদম সেন্ট্রালেই, সেদিন বলতে পারো সেন্ট্রালের আশেপাশেরই ঠাকুর দেখেছিলাম। আরেকটা জিনিস শুনবে, মানে এটা কোইন্সিডেন্সই বলতে পারো, সপ্তমীর দিনও আমরা 3টে ঠাকুর দেখেছি, অষ্টমীর দিনও আমরা 3টেই ঠাকুর দেখেছি। এই যে তোমরা এখন যে ঠাকুরের মূর্তিটি দেখছো এটা হচ্ছে কালীবাড়ির, ঠিক আছে? কালীবাড়িতে আমরা প্রথম গেছিলাম, সেখানে এই প্যান্ডেলটা হয়েছিল। প্যান্ডেল বলবো না, মানে এখানে এটা হচ্ছে কালীবাড়ি, মানে পুরো মন্দিরের ভেতরে পুজোটা হয়েছে। তো আমরাও কি করলাম, প্রথমে মা দুর্গাকে এবং তার পরিবারকে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আবার মা তারার দর্শন করলাম, যেটা কিনা অ্যাকচুয়াল এই মন্দিরটার ভেতরে প্রতিষ্ঠিত ঠাকুর। সবসময় আমরা তার দর্শন করে থাকি এখানে এলেই, তো সেদিনও তার ব্যতিক্রম হলো না। এই যে মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম। শম্ভুর কাছে যাবো, শম্ভু চলো চলো, শম্ভু ওই যে শম্ভুর কাছে যাবে। শম্ভু কোথায়? শম্ভু চলো 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 চলো। দেখে দেখে জল আর হচ্ছে না, পুরো তুলে দিয়েছি। ও আস্তে আস্তেই তো হাঁটছে, হাঁটুক না, অসুবিধার কি আছে। এই যে মা তারার দর্শন করে তারপরে আবার মিষ্টির শম্ভুর কাছে গেলাম। শম্ভুকে না দর্শন করলে যে আবার শম্ভু রাগ করুক না করুক, আমাদের মিষ্টি রানী নিশ্চয়ই রাগ করবে, তাই জন্য আমরা শম্ভুকে কখনোই ভুলতে পারি না। শম্ভুকে দর্শন করে গেলাম আবার নেক্সট প্যান্ডেলের দিকে রওনা দেওয়ার উদ্দেশ্যে। সবই ঠিকঠাক চলছে, কিন্তু জানো তো মাঝে মাঝে ওই বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে একটু বেশি কাদা কাদা হয়ে যাচ্ছে, যেটা কিনা আমার একদমই ওই নতুন শাড়ি পরা অবস্থায় আর ভালো লাগছে না। যাই হোক, নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, বেশি দূরে ছিল না, বাট তাও একটা টোটো করে আসতে হয়েছে আমাদেরকে, কারণ মিষ্টিকে নিয়ে না হাঁটাটা ঠিক পোষায় না, আমার বিশেষ করে পোষায় না, কারণ ও কোন সময় কোলে উঠতে চায় সেটা আমি একদমই বুঝতে পারি না, আমার মনে হয় না কোনো বাবা মাই বোঝে, ছোট বাচ্চা। যাই হোক, আর তার উপরে কাদা। এখানে দেখছো কি অবস্থা হয়েছে। এটা ছিল, এই জায়গাটার নাম ছিল আরামবাগ। হ্যাঁ, নামটা শুনে তোমরা অনেকেই হয়তো পরিচিত হবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলেও আছে আর হ্যাঁ দিল্লিতেও আছে। তো এটা আরামবাগের পুজো। জাস্ট দেখো প্যান্ডেলটায় কি হয়েছে, জাস্ট কিছু মানে 2-3 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। জানো আমার তো পুরো মানে জুতো ঢুকে গেছিলো, সে কি অবস্থা।
মানে আমার জুতোর অবস্থা তো বেহাল, আমার শাড়িটা চলে গেছে, এখন যেহেতু প্রেজেন্টটা অনেক দিন পর ডেট চলছে, তাই আমি বলছি শাড়িটা আমাকে বাড়িতে এসে ড্রাই ক্লিনিকে দিতে হয়েছে। জাগো 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 মা, নাও কি মিষ্টি খাই খাই, মিষ্টিকে যাতে পাটা কাঁদানো হয় এখানে বসিয়ে রেখেছি, কিন্তু মিষ্টির চোখ যাচ্ছে ওই যে বাচ্চাগুলো খেলছে ওখানে, ও রীতিমতো নামতে চাইছে ওই দেখো। নোংরা নো, এই দেখ মাম্মামের পা কি হয়েছে, নোংরা যাস না। এত বাজে কন্ডিশন হয়ে গেছিলো সেই দিন শাড়ি জুতো, কিন্তু তাও ঠাকুরের মুখটা দেখে একটু মনে শান্তি এলো। যাই হোক, রোমিও নিয়ে এলো এখানে খাবারের স্টলগুলো তো জানি না মানে এরা কি হিসাবে বিক্রি করছে, মানে ডাবল কি 3 গুণ দাম বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিসের। কিছু বলার ভাষা নেই, মানুষের লাভ করে বিজনেস এই কারণেই করা যাতে প্রফিট হয়, বাট এতটাও যে সাধারণ মানুষ কিনতে না পারুক। যাই হোক, থার্ড পুজোতে চলে এলাম। 3 নম্বর প্যান্ডেলটা ছিল রামকৃষ্ণ মিশনের আন্ডারে, নতুন করে পুজো স্টার্ট হয়েছে। বিগত 3 বছর হলো দিল্লিতে রামকৃষ্ণ মিশনের আন্ডারে পুজো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার নিউ দিল্লি যে সেন্ট্রালে যে রামকৃষ্ণ মিশন আছে সেখানে পুজোটা হচ্ছিল। আর যেই সময় আমরা ওখানে পৌঁছেছিলাম তখন হচ্ছিল সন্ধি পুজো, তো সেই কারণে ঠাকুরের সামনে যাওয়া যাচ্ছিল না। এই টিভি স্ক্রিনেই আমাদেরকে দেখতে হয়েছে ঠাকুরের মুখ, কারণ যেহেতু পুজো চলাকালীন হয়তো যাওয়ার নিয়ম নেই, সেই কারণেই হয়তো মাকে দূর থেকে দেখতে হলো। বাড়ি এসেছি আমরা হচ্ছে কি 8:30, 7:48 নাগাদ। তারপরে এসে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়েছি। চুলের জট ছাড়াতে পারছি না, যেহেতু চুলটা ছেড়ে ঘুরেছি, তাই জন্য এখন এটাই ভরসা, ঠিক আছে। আর এই যে মিষ্টি দেখাও, আসো। তো এখন বাজে হচ্ছে 9:35, আবার আমরা যাচ্ছি প্যান্ডেলে। তো চলো প্যান্ডেলে গিয়ে ভিডিও করছি। এতক্ষণ ধরে যা যা দেখলে তোমরা, এটাকে পাগলামো ছাড়া কিছুই বলে না, যেটার জন্য আমরা পুরো 1 বছর ওয়েট করি এই পাগলামোটা করার জন্য। ধুনুচি নাচ, ঢাকের সাথে নাচ, এইগুলো তো আমাদের বাঙালির এক একটা ইমোশনের মধ্যে পড়ে। তারপরে শুরু হলো আমাদের অষ্টমী স্পেশাল নাইটের একটা শো, গেম শো। হ্যাঁ রাইট, গেম শোই বলতে পারো, বাট যেখানে গেমটা একটু অন্যরকম কি দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা ডান্স করছেন, এরপরে এলো আমার শ্বশুরমশাইয়ের পালা। বাট ব্যাপারটা ছিল কিছুটা অন্যরকম, মেয়েরা নাচবে ছেলেদের মতন করে আর ছেলেরা নাচবে মেয়েদের মতন করে। এই জন্যই বাবা নাচছে মেয়েদের মতন করে, কিন্তু বোঝা যাচ্ছে না বাবা আসলে কিরকম ডান্স করছে, কারণ বাবা পুরোটাই মিষ্টির সাথে ডান্স করছে, আর মিষ্টি সেখানে ফুল দমে আনন্দ পাচ্ছে। ওই পাশে আবার আরেকজন, মানে 3 জন একসাথে নাচছে, বাবা, রোমিও আর মিষ্টি। পুরো শোটাই ওরা 3 জনে মিলেই করলো। সব থেকে আনন্দের ব্যাপার কি জানো, বাবা কোন গানটায় ডান্স করছে সেটাও তোমরা একটু শুনে নাও। দারুণ বাবা ফাটিয়ে আনন্দ করেছে, আর তার সাথে মিষ্টি আরো ফাটিয়ে আনন্দ করেছে, মানে দাদু আর নাতনি মিলে জাস্ট জমিয়ে দিয়েছিলাম। আমরা তো চিৎকার করে গলা ফাটিয়ে দিয়েছিলাম, মানে এত মজা করলাম, বাবাকে এত মজা করতে অনেকদিন পর দেখলাম। অ্যান্ড
ফাইনালি আমার টার্ন এলো। আমাকে রোমিও দেখো স্টেপ শেখাচ্ছে, মানে ভাবা যায় রোমিও আমাকে স্টেপ শেখাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমার ডান্সটাও একটু দেখে নাও। ও আমি কি গানে ডান্স করেছিলাম সেই গানটাও একবার শুনে নাও। বুঝেই গেছো তোমরা আমি কি গানে ডান্স করেছি, একদম মানে ওয়ার্ল্ড ফেমাস এই সং। আমি যখন প্যান্ডেলে গেলাম আর তারপরে যখন অ্যানাউন্স হলো এরকম একটা গেম শো হবে, তো আমি ভাবলাম এর থেকে ভালো গান হতে পারে না, বিকজ আমি যেহেতু সালোয়ার পরেছিলাম। তো এই স্টেপটা, এই ওয়ার্ল্ড ফেমাস স্টেপটা সলমান খানের, এটা তো আমি মিস করবোই না কখনো। যদিও আমার ফেভারিট অ্যাক্টর কিন্তু শাহরুখ খান, বাট আমার কেন জানি না মনে হলো আমি এই গানটাতেই ডান্সটা করবো। অ্যান্ড আই কোয়ালিফাইড সেকেন্ড রাউন্ড। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের কেমন লাগলো আমার এই ডান্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অ্যান্ড মাঝখানে আরও অনেক পারফরমেন্স ছিল, এত তো লম্বা ভিডিও হয়ে যাবে, অনেক বড় দেওয়া যায় না, তাই বেছে বেছে আমাদেরই কয়েকজনেরটা দিলাম। দেন এলো রোমিও দার পালা, অ্যান্ড উনি যা করেছেন তোমরাই দেখো। যখন থেকে অ্যানাউন্স হয়েছে যে এই গেম শোটা হবে, ও ইউটিউব খুলে মানে জানি না কি কার কার ভিডিও দেখে নিয়েছি, কি দেখে নিয়েছি, আমার তো কিছু মাথায় আসছে না। তারপরে হলো এই পারফরমেন্স, মানে জাস্ট সবাই সব দেখা যায়। আমি যেহেতু ওর মানে উল্টো সাইডেই বসেছিলাম, ওকে আমি এই পোস্টটা দেখাচ্ছিলাম যে তুমি এটা করো, আর ও আমাকে কপি করতে গিয়ে তার পুরো একাকার করে দিল। যাই হোক, অনেক হলো নাচানাচি, হাসাহাসি, আড্ডা, দেন ডিনার হলো। আরও সবার অনেক 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 পারফরমেন্স ছিল, আমরা প্রচুর ফাটিয়ে আনন্দ করেছিলাম 2025-এর অষ্টমীর রাতে। তো এখানেই করব আজকের ভিডিওটা এন্ড। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর আমাদের পাশে থেকো, সাথে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা বাই বাই। ও হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দিও।